ভোলাপুর ছোট্ট একটা গ্রামের পাশে গভীর জঙ্গলে বাস করত এক সন্ন্যাসী। সন্ন্যাসী অনেক বছর ধরে একা থাকার পরে সে হঠাৎ একদিন মনে হলো, সারাটা জীবন তো একাই কাটিয়ে দিলাম, এবার মনে হচ্ছে কথা বলার জন্য হলেও আমার কাউকে পাশে দরকার। আরে, আমি তো আমার জাদু দ্বারা একটা মুরগি পৃথিবীতে আনতে পারি। এ কথা বলে সন্ন্যাসী তার জাদু শক্তি দ্বারা একটি জাদুর মুরগি তার সামনে হাজির করলো। আহা, কতদিন পরে মনে হচ্ছে ঘুমটা ভাঙলো। শরীরটা বেশ হালকা লাগছে। আচ্ছা, এতদিন আমি কোথায় ছিলাম? হা 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 হা, এতদিন তুই আমার আয়ত্তে বন্দি ছিলি, তাই তো তোকে আমার সঙ্গে থাকার জন্য তোকে মুক্ত করে দিলাম। ওকে, হুম, খুব ভালো করেছো সন্ন্যাসী বাবা। তাছাড়া মনে হচ্ছে পৃথিবীটা খুব সুন্দর। এই জঙ্গলটাই দেখো না, কত সুন্দর। হ্যাঁ, তা ঠিক, পৃথিবীটা অনেক সুন্দর। তবে পৃথিবীর জীবজন্তু, মানুষ, এরা খুবই অদ্ভুত। কেউ ভালো তো কেউ খারাপ। হুম, হতে পারে, তবে সেটা তো আমি জানি না। ও সন্ন্যাসী বাবা, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ, চলো ঘরে চলো। এই বলে মুরগিটিকে নিয়ে সন্ন্যাসী রওনা দিল তার ঘরের ভিতর। হাঁটতে লাগলো। এভাবেই বেশ কিছুদিন হয়ে গেল। মুরগিটার জঙ্গলের ভিতরে থাকতে আর ভাল লাগছিল না। আহ, এখানে থাকতে আমার আর ভালো লাগছে না। মনে হচ্ছে এই সুন্দর পৃথিবীটা ঘুরে দেখতে পেলে অনেক শান্তি লাগতো। সন্ন্যাসী বাবা, ও সন্ন্যাসী বাবা। কি রে, তোর আবার কি হলো? কিছু বলবে নাকি? সন্ন্যাসী বাবা, আমার তো এই জঙ্গলে থাকতে আর মন চাইছে না। আমি কি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারি? হ্যাঁ, তা পারিস। যা তুই এই পৃথিবীটা ঘুরে দেখ। তবে চোখ কান খোলা রাখিস, কারণ তুই যেখানে যেতে চাইছিস এই জঙ্গল থেকে মানুষ পর্যন্ত কিন্তু তোর পায়ে পায়ে বিপদ। জি বাবা, আমি আপনার কথা অবশ্যই মেনে চলবো। তোর ভেতরে আমি গরিব অসহায় মানুষদের সাহায্য করার জন্য একটা শক্তি দিয়ে দিলাম। তুই সোনার ডিম দিতে পারবি। তবে যদি কেউ লোভ করে তোর সেই ডিমে হাত দেয়, তবে তার অবস্থা তোর মতো মুরগিতে পরিণত হবে। হুম, বুঝেছি। এই বলে মুরগিটি সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলো জঙ্গলের বাহিরে যাওয়ার জন্য। মুরগিটা সাধুর কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের রাস্তায় হাঁটতে লাগলো। এমন সময় গাছের আড়াল থেকে একটা শেয়াল মুরগিটিকে দেখতে পেল। বাহ 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 বাহ, মনে হচ্ছে খাবারের কথা স্মরণ করতেই একটা মুরগি সামনে এসে হাজির। মুরগিটা তো দেখছি বেশ নাদুস নুদুস আছে। যাক, আজকে একে দিয়েই পেটটা ঠান্ডা করা যাবে। হুম, মনে হচ্ছে আমাকে কেউ দেখছে। আমার পিছনে কি কেউ আছে নাকি? না না, সন্ন্যাসী বাবা বলেছিল আমাকে সাবধানে চলতে। আমাকে এই জঙ্গল থেকে সাবধানে বের হতে হবে। বদমাইশ পাজি শেয়াল, তোর সাহস তো কম না। তুই আমাকে ধরতে এসেছিস? জানিস তোর অবস্থা আমি কি করতে পারি?
দূর থেকে আমার অবস্থা আর কি করবি? একবার নিচে নেমে আমার সামনে আয়, সোজা তোকে আমার পেটে পুরে নেব। তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে মুরগিটি শিয়ালটির মুখে হাগু করে দিল। এ পাজি মুরগি একটা, এটা তুই কি করলি? এ সি সি সি, কি গন্ধ রে বাবা! হ্যাঁ। দাঁড়া, আরেকটু দি। যাস না শিয়াল, যাস না, দাঁড়া। আমাকে ধরা এত সোজা না। এরপর মুরগি গাছ থেকে নেমে আবার পথ চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে একটা টিয়া উড়ে এসে মুরগিকে বলল, এই যে মুরগি, এমন হেলতে দুলতে যাচ্ছ কোথায় শুনি? তুমি কি জানো না এই জঙ্গলের ভেতরে পায়ে পায়ে বিপদ? হুম, তা তো জানি। এই জন্যই তো সাবধানে পা গুনে গুনে হাঁটছি। আগে তুমি ঝোপের আড়ালে যাও মুরগি, এদিকে একটা বাঘ আসছে, তোমাকে দেখলেই আস্ত চিবিয়ে খাবে। মুরগি টিয়ার কথা শুনে একটা ঝোপের আড়ালে পালালো। ঝোপের আড়াল থেকে মুরগি বের হয়ে আবার হাঁটতে শুরু করলো। বাবা গো বাবা, আজ খুব বাঁচা বেঁচে গেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ টিয়া। হুম, তোমাকে আর ধন্যবাদ দিতে হবে না, একটু দেখে শুনে চলাফেরা করো কেমন?